আসসালামাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হলো রান্না বাড়া নিয়ে কিছু তোমাদের সাথে শেয়ার করব যে গরুর পায়াটা আমি কিভাবে রান্না করি। তো গরুর পায়া কিন্তু আমি সব সময় গরুর মাংসটা যেভাবে বসাই ওইভাবেই রান্না করি। আর এই তো এটাকে 2-3 দিন অনেক সুন্দর করে জাল করতে হবে। তারপরে এটা চালের রুটি দিয়ে, আমরা নান রুটি দিয়ে খাবো সকালের নাস্তায়, অথবা ভাতের সাথেও আমার বড় ছেলে খুবই পছন্দ করে। তো এটাকে অনেক ভালোভাবে সেদ্ধ করতে হবে, কারণ যেহেতু অনেক আমাদের গরুটা বড় ছিল আর পায়াগুলিও অনেক শক্ত, রগগুলি মানে অনেক সেদ্ধ করতে হবে। তো গরুর পায়া আমার মতো কে কে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আমি যেভাবে রান্না করি, আমি গরুর মাংসটা যেভাবে বসাই না, আদা রসুন সব মশলা কষায়া সুন্দরভাবে পায়াগুলিকে কষায় আনি। তারপরে অনেকক্ষণ কষানোর পরে উপরে যখন তেল ভাসে তখন আমি গরম পানির ঝোলটা দিয়ে দিই। আর এই তো ঝোল দেওয়ার পর দেখো এখন এটা আরও অনেক বেশি সেদ্ধ হবে। আর খুবই সুন্দরভাবে আমি আঁচ কমায়া কমায়া এটাকে প্রায় 3-4 ঘন্টা জাল করব আজকে। তারপর আমি আবার আগামীকালকেও জাল করব। এরকম 2 দিন জাল করলেই না খাওয়া যাবে আর কি। এরকম মানে সফট হবে জিনিসটা, আর নেহারিটা একটু আঠা আঠা হবে, মানে আঠালো হবে, মানে জাল হইতে হইতে গরুর পায়াটা। তো এইভাবেই না আমি সবসময় নেহারি রান্না করি। আর আমার বড় ছেলের অনেক পছন্দ, ছোট ছেলেও ইদানিং খাচ্ছে নেহারি। আর এটা তো হাড় ব্যথা করলে এটা গরুর নেহারি খাওয়া অনেক ভালো। যাদের হাঁটু ব্যথা থাকে, ক্যালসিয়ামের অভাব থাকে, তো নেহারিটা না আমি সবসময় একটু ঠান্ডা পড়লে রান্না করি, কারণ অতিরিক্ত গরমে কিন্তু নেহারি খাওয়াই যায় না, কারণ এটাতে এত বেশি তেল। তারপরে যে নেহারির যে নলিগুলি, এগুলি কিন্তু প্রচুর গরম লাগে শরীরে খেলে। এগুলি কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে সুন্দরভাবে কষায়া কষায়া এটা জাল করব। আর একটু আস্তা মরিচ দিছি 3-4টা, আরও বেশি মজা লাগবে খেতে। তো আমার নেহারির ফাইনাল লুকটা এটা, আরও ঝোল কমবে, মাখা মাখা হবে, উপরে তেল আসবে, বুঝছো? তাইলে না এটা খুব সুন্দর একটা রান্না হয়ে যাবে। তো আমি এখন চুলার আঁচ কমায়া আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে আবার শেয়ার করব যে কেমন হয়েছে আমার রান্নাটা। তো এখন চুলার আঁচ কমায় আমি সুন্দরভাবে এটাকে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, এই ফাঁকে আমি একটু রুমে যেয়ে রেস্ট করি, আবার ফাইনাল লুক দেখাবো।